টু কনিকাস কর্নার। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর দেখতে দেখতে তো দিন চলে যায়। আমি এসেছিলাম বাড়ি মে মাসের 7 তারিখ, আর আজকে হচ্ছে জুনের 5 জুন। দেখতে দেখতে 1 মাস চলে গেল, আর আজকে আমার যাওয়ার ফ্লাইট। আবার আজকের দিনটাতে একটু মন খারাপ হয়, বাট স্টিল চলো সবাইকে বাই বলে তোমাদেরও সাথে নিয়ে আবার আমার হোস্টেল লাইফে আমি ফিরে যাই। হোস্টেল ওটাও একটা আলাদা ভালো লাগা, আর এখানে আসা, সবার সাথে দেখা করা, এই 1 মাস দিন কাটানো, ওটাও একটা আলাদাই ভালো লাগা। তোমাদের সাথে সবই শেয়ার করলাম, চলো আজকে যাওয়ার জার্নিটাও শেয়ার করি। তাহলে হয়ে গেল 1 মাস শেষ। হ্যাঁ, 1 মাস হয়ে গেল, দেখতে দেখতে আনন্দ। এলাম তোমাকে এসে সারপ্রাইজ দিলাম। হ্যাঁ, ও দারুণ সারপ্রাইজ। এইবার আবার যাবে, আবার দেখবে, আবার নিজের বন্ধু বান্ধব পাবে, আমাদের ভুলে যাবে, তখন সেই সব নিয়ে তাদের হই হই করে পড়াশোনা করবে। ব্যাস কি আনন্দ, বেশ আনন্দে কাটালাম এখন। এই এনার্জি 1 বছর চলবে। না 1 বছর চালাতে হবে না, আমি আবার চলে আসবো। আমি চালাতে পারবো না 1 বছর, আমি আবার 6 মাস পর চলে আসবো। সব হয়ে যাবে। সব ঘর বাড়ি ঠাকুরকে বলে টলে বেরিয়ে পড়ি। চলো, জয় জগন্নাথ। টাটা দাদা, টাটা আম্মা, ওই তো আছে পেছনে। সবাইকে টাটা টাটা। এই যে যাচ্ছে দুজন, ব্যাগ নিতে হচ্ছে না আমাকে। চলো হাঁটো তুমি। ছবি তোলা নাকি বারণ, মা বাবা সব ব্যাগ ট্যাগ নিয়ে নিয়েছে। চলো এয়ারপোর্টের দিকে যাচ্ছে। ভিডিওই করে যাচ্ছে, আমার সিঁড়িতে উঠছো কষ্ট করে, ভিডিওর জন্য সিঁড়ি দিয়ে উঠছে। চল তুমি এদিকে। মনে হচ্ছে না কদিন আগে এসেছিলে তুমি আমায় নিতে? হ্যাঁ তাই তো। হ্যাঁ, দেখতে দেখতে বাবা হ্যাঁ, ওই এখানে নিচে দাঁড়িয়েছিলে, ওর উপরে যেতে হবে। দেখতে দেখতে 2 মাস 1 মাস। চলো, এখন আবার মম আসবে, তো ওর জন্য একটু দাঁড়াবো, ওর সাথে দেখা করে তারপর আবার এখানে দিয়ে দাও, শুয়ে দাও বাবা, শুয়ে দাও। এটা দাও, এটা দাও, এটা দাও। না আমি তো তোর ওই বেল্টটাই তুলে দেবো, পিঠেরটা নামা। পিঠেরটা ল্যাপটপ আছে কিন্তু, দেখে এইটা ওই জায়গায় দিয়ে দাও। হ্যাঁ, এটা ছোটোটাই দিয়ে দাও বাবা। মা কেমন লাগছে তোমার? কেমন লাগছে মা বলো? তোমার সেই সারপ্রাইজটা কেমন লাগলো, আর এখন কেমন লাগে? কি তাড়াতাড়ি সারপ্রাইজ শেষ হয়ে গেল, দেখতে দেখতেই একেবারে 1 মাস কেটে গেল। আবার দেখতে দেখতে সময় কেটে যাবে, ওখানে চলে আসবে সবাইকে পেয়ে। আমার মাদের হ্যালো মা, দিনে একবার। কেমন লাগছে বলো? আর কেমন লাগবে? দুঃখ লাগছে, স্ত্রীটা আনন্দ হচ্ছিল, যে দুঃখ লাগবে। শুধু একটাই এয়ারপোর্ট, একবার আনন্দ একবার দুঃখ। একবার দুঃখ এসে গেছে। হাই। এই দেখ কোনটা সুবিধা, হ্যাঁ সেটাও ভালো, সেটা নিয়ে। হ্যাঁ হ্যাঁ, 6 মাস দেখতে দেখতে কেটে যাবে। টাটা। হ্যাঁ বাই না, টাটা, বাই বাই, টাটা। চলো যাই। টাটা। চেক-ইনের লাইনটা প্রচণ্ড বড়, মনে হচ্ছে তো 8 ঘন্টা 15 মিনিট এখানেই চলে যাবে আমার। একটু আগে ঢুকলে ভালো হতো, 2 ঘন্টা হাতে রেখে ঢুকলাম। মোবাইল নাম্বার দেওয়া নাই, আপডেট করা। দেখো বাবা দাঁড়িয়ে আছে এখানটা, ওই যে মাও দাঁড়িয়ে আছে। দে কান্ট হিয়ার মি বাট স্টিল কিছু। এবারে ওরা দাঁড়িয়েছিল, আমি ফোন করে কথা বলে নিলাম ওদের সাথে, যে হাত দেখাচ্ছে। টাটা, চলে গেলাম। বোর্ডিং হয়ে গেছে, বোর্ডিং পাসও পেয়ে গেছি, দুটোই উইন্ডো সিট হয়েছে। আর জাস্ট 24.8, মানে 25 কেজি নিতে হবে, 24.8 মাদের বাই বলে দিলাম। এবার সিকিউরিটিটা করবো।
যতক্ষণ ধরে বাই বলা যায় ওটাই মনে হয় কম, আরেকটু থাকি মনে হচ্ছে। যতক্ষণ ওদের দেখতে পাচ্ছি ততক্ষণ থাকি। হয়ে গেছে স্মুথলি। একটা স্পাইরাল কপি ছিল, ওর জন্য ধরে বললো কুছ নেই যাইয়ে, কি দরকার ছিল ধরার, একটু টেনশন দেয় দিয়ে সব করে মারাও চলে গেছে। আমি চলে যাই এবার। গেট নাম্বার 20 দিয়েছে, তো গেট নাম্বার 20 আমি ওই পাবলিক যে মাই গেট এক্সিস্ট, তারপর আমি শান্তিতে ঘুমাতে পারবো, শুতে পারবো। তো আমি গেটটা দেখে নিই, তারপর ওখানে গিয়ে বসবো। চলো যাই এবার, ফ্লাইটে উঠে পড়ি। বোটিং তো হয়ে গেছে, আর কী হয়েছে অনেক কিছু হয়ে গেল, ওই জন্য আমি কিছু ব্লগ করে নিই, আর সেটা আমি তোমাদের পরে চেন্নাইতে নেমে শেয়ার করছি। এই কলকাতা শহরটাকে যেন যতবার ছেড়ে যাই ততবার মনে ভীষণ দুঃখ লাগে। আগে মনে হতো কেন কী করে থাকে বড়রা সবাই বাড়ি ছেড়ে, কলকাতা ছেড়ে। এখন সেটা ফিল করতে পারি। আর এই ছোটো ছোটো লাইটগুলো যখন ফ্লাইট থেকে দেখা যায় না, তখন যেন আরও বেশি কষ্ট হয়, যেন কোনটা আমার বাড়ির লাইট, কোনটা আমার মামা বাড়ির লাইট, কোনটা আবার আমার সেই প্রিয় রেস্টুরেন্টের লাইট জ্বলছে হয়তো, কোনটা আবার আমার বন্ধু অনন্যার বাড়ির লাইট, কারণ আমি যেদিন যাচ্ছিলাম ছাদে দাঁড়িয়ে দেখছিলাম আমার ফ্লাইটটা কখন যাবে। এগুলোই ভালোবাসা, এগুলো ছেড়ে আসতেই বেশি কষ্ট লাগে গো। Welcome you to Kamraj Domestic Terminal at Chennai. চেন্নাইতে নেমে গেছি, চেন্নাই এয়ারপোর্টে এখন যাচ্ছি ট্রান্সফারের দিকে। তো আমি এখন চেন্নাইতে ল্যান্ড করে বসে আছি, আর এখন আমার লেওভার অনেকক্ষণের, লাইক লিটারালি 7 আওয়ার্সের। 1 ঘন্টা মতো কাটিয়েছি, আরও কাটাতে হবে। ব্যাপারটা কী হয়েছে কলকাতায় তোমাদের বলি, আমার সাথে এমন কোনোদিন হয়নি। আমার ব্যাগে একটা লাইটার ছিল, ব্যাগেজে এইবারও নিয়েছি, মা বারণ করেছিল, মার কথা শুনতে হয়, বাট স্টিল নেওয়ার পরে হঠাৎ আমাকে কল এসছে যে আপনার ব্যাগে এরম আছে, আপনি নিয়ে যান ওটাকে, মানে কিছু করুন, নাহলে আমরা ওটা ব্যাগেজটা পাঠাবো না। সঙ্গে সঙ্গে আমি গেলাম, গেটা লোক দেখলাম, ইন্ডিগোর একটা স্টাফ, সে এলো। ইন্ডিগোর লোকটা আমাকে সাথে করে নিয়ে গেল এক জায়গায়, সে একটা পুলিশ এলো, তালা খুললো একটা ঘরে, সেখানে নিয়ে গিয়ে চাবি খুলে আমাকে সই করালো, সই টই করিয়ে আমাকে কোন তো লিফটে করে নিয়ে গেল একটা পুলিশ ইন্ডিগোর লোক, আর আমি আমার গেছি আমি দিয়ে নিয়ে গেল যে জায়গায়, সে জায়গায় কিছু নেই, শুধু নিচ, আর ব্যাগগুলো খালি উঠছে, ওই কার্ডগুলোতে ব্যাগ তোলা হচ্ছে, সব ব্যাগ চেকিং হচ্ছে। ওখানে গিয়ে বলে এটা কি আপনার ব্যাগ? আনলাম হ্যাঁ আমার ব্যাগ। বলে ফেলুন। আমি তাড়াতাড়ি লেটারটা বের করে ফেললাম, ফেলে তারপরে আবার ওখান থেকে সই সাবুত করালো, করে ওখানে লিখেছে 8টা বাজে, তো ওখানে লিখেছে 2000। আমার হয়ে গেল, আমার 2000 টাকা নিয়ে নিচ্ছে। তারপর একটু পরে বুঝলাম আচ্ছা এটা 8টা বাজে, তাই আমার মাকে তো বলতে হচ্ছে মা 2000 টাকা এবার নিতে হবে, 2000 টাকা দিয়ে দেবো। তারপর বললাম আচ্ছা 8টা বাজে, ওখানে লিখলো, লিখে সেসব করে আমাকে বের করলো আবার সিকিউরিটি চেকে। তো আমাকে দুবার সিকিউরিটি চেক কমপ্লিটলি করতে হলো, করে তারপর আমি কলকাতায় বসলাম। বসেই ফ্লাইটটা মানে টাইম একদম টাইটাই ছিল, তো ভালোই হয়েছিল, একটু আগে এলাম আমি, দিয়ে করে এখন চেন্নাইতে বসবো। একটু মা আলুর পরোটা দিয়েছে, আলুর পরোটা খাবো, ফোনটা চার্জ করে নেবো, দিয়ে আবার দেখি কতক্ষণ কী করে সময় কাটাই। মা প্যাক করে সব দিয়েছে, এগুলোর মধ্যে একটা করে আলুর পরোটা দিয়েছে, ধরে খেয়ে নেবো। এদিকে একটু মিষ্টি আছে কালাকান, খাবো, খাওয়া দাওয়া করি এখন আমি। সেই 7 আওয়ার্সের লেওভার বসে বসে কাটাতে হবে, আর আমি তো না তাও কাটাবো, বাড়ির সবাই চিন্তায় তো সারা রাতেই ফোন, কিরে কত দূর কাটলো, আর কতক্ষণ, এই করে করে আমি একটু বসলাম, খেলাম, তারপরে ঘুরলাম। আর আমি একটু বমির ওষুধ খাই, তো আমার একটা সাইড এফেক্টে প্রচণ্ড ঘুম পায়, একটা অস্বস্তিকর ফিল হয়, তো আমার কিচ্ছু করার ইচ্ছা করে না। আমি কত সিনেমা ডাউনলোড করে নিয়ে গেছিলাম, কিচ্ছু দেখিনি, পুরো ঘুমিয়ে এয়ারপোর্টটা কাটিয়ে দিলাম। দেন আবার নেক্সট ফ্লাইটের টাইম হয়ে গেল, ফ্লাইট করে চলে এলাম আমি কেরালা। এখন দিয়েছে গেট নাম্বার 4 ট্রিভান্ড্রামের ফ্লাইটটা, তো এখন আমি 4 নম্বরতে যাচ্ছি। ঘুম পাচ্ছে। এই জায়গাটাই ভালো বাবা, এই জায়গাটা অনেক কম এসি, নিচে যা ঠান্ডায় আমি জমে গেছিলাম, মা গো মা প্রচণ্ড ঠান্ডা ছিল নিচটা। এটা একটু এসিটা কম আছে, ঠিক আছে। 4 নম্বরে বসে এবার ফ্লাইটটা তো দিয়ে দিয়েছে এই গেটে, সুবিধাই হবে। और छोटे बैग्स को सामने वाली सीट के नीचे रखें। कृपया अपनी सीट पर बैठ जाएं और प्रस्थान के लिए आय को खाली रखें। धन्यवाद। वेलकम। টিভিএমে ল্যান্ড করলাম, এবার ব্যাগ নেব, নিয়ে ক্যাব বুক করবো। আমি ক্যাব আগে থেকে প্রি বুক করে নিই, একটা উবের বুক করে নিয়ে যাবো।
ওয়েলকাম টু ফার্স্ট দিন এসে আমি মা বাবা এখানে ছবি তুলেছিলাম। চলো ব্যাগেজে যাই। তো ব্যাগ ট্যাগ নিয়ে ব্যাগেজ ট্যাগেজ কালেক্ট করে চলেই এসেছি, আর উবের করে হাফ চলেও এসছে, আর 1 ঘন্টা মতো আছে, 1 ঘন্টা মতো করে চলে যাবে। তাহলে চলো ক্যাম্পাসে তো পৌঁছেই গেলাম, আর এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। কার কেমন কি লাগলো প্লিজ আমায় কমেন্টসে লিখে জানিও। আর ক্যাম্পাসে এসে ওই দিন আমি আবার ল্যাবেও গেছিলাম সকালবেলা আসার পরে, তো আর লাস্ট পার্টটা করতে পারিনি, তাই এখন এডিটিংয়ের সময় মনে পড়লো আচ্ছা এটা করা হয়নি, তাই করে তোমাদের সবাইকে বাই জানালাম। প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। টাটা সবাইকে।